ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শৈশবকাল থেকেই অত্যন্ত মেধাবী, প্রখর বুদ্ধিদীপ্ত এবং অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন। জীবনের অধিকাংশ সময় এলম ও ইসলামী সংস্কৃতির লালনভূমি কুফা নগরীতে বসবাস করেন এবং জ্ঞান আহরণ, বিতরণ ও এলমি গবেষণায় নিজের জীবনকে উৎসর্গ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদার সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ সুসম্পর্ক ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইমামের প্রতিপালন একটি নিষ্ঠাবান মুসলিম পরিবারে একনিষ্ঠ ইসলামী পরিবেশেই হয়েছিল। শৈশবকালে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উনার দৈনন্দিন রুটিনের অংশ ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ প্রতিভা ও স্মৃতিশক্তির সাথে সাথে সুন্দর ও আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন। তাকে দেখা মাত্রই দৃষ্টিপাতকারীদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বীয় যুগের সকল ইসলামী জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিলেন। ইলমে হাদিসে, ইলমে তাফসিরে, ইলমে ফিকহে তিনি বিপুল ব্যাপক জ্ঞান অর্জন করেন। এর পাশাপাশি ইলমুল কালাম, আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য এবং কবিতা, দর্শন শাস্ত্রে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তর্কযুদ্ধে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। সেকালের জিন্দিক, নাস্তিক, বাতিল শক্তিকে তিনি মুনাজারার মাধ্যমে অসংখ্যবার পরাজিত করেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাত্র ১৬ বছর বয়সে পিতা সাবিত বিন জুতার সাথে পবিত্র হজে গমন করেন এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। এ সময় তিনি সেখানে প্রখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ বিন হারিস ইবনে জুজই আজ-জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন এবং তার নিকট থেকে দর্সে হাদিস লাভ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ দোয়া এবং বেশ কয়েকজন সাহাবায়ে কেরামের পরশে অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে অসংখ্য মানুষের সমস্যার সমাধান করতেন। তার উত্তম ব্যবহারে কারণে তাকে সবাই অনেক বেশি ভালোবাসত। অন্য সব বাচ্চাদের মতো তিনি শিশুকালে তত বেশি খেলাধুলা করতেন না। তার পিতা সাবেত ইবনে জুতা ছিলেন কুফার অন্যতম একজন ধনী ব্যবসায়ী। শৈশবকাল থেকেই ধনী পরিবারে বেড়ে ওঠার ফলে কোনো জিনিসের প্রতি তার কোনো লোভ ছিল না। ইসলামের প্রতি ভালোবাসা, প্রতিবেশী, উস্তাজ, পিতামাতার আদর এবং স্নেহের ফলে এবং নিজের শক্তিশালী মনোবল ও সৎ সাহসের ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সকল কিছুতে বিজয় লাভ করেছেন। আর এভাবেই আল্লাহ তাআলার রহমতের ছায়ায় বিশ্ববাসীকে সঠিক ইসলামী দিক নির্দেশনা দেওয়ার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বড় হতে থাকেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনে ৭ জন সাহাবায়ে কেরামের সাথে সরাসরি সাক্ষাতে তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তারা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জুজই আজ-জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াসিলা আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আয়েশা বিনতে আজুত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের প্রত্যেকের কাছ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন। আজকে আমি তন্মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বয়স যখন ১৪ বছর তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় তাশরিফ আনেন। আমি তাকে দেখেছি
এবং তার থেকে হাদিস শুনেছি। তিনি বলেছেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, হুব্বুকা শাইয়্যা ইউমি ওয়া ইউসিম। কোনো বস্তুর ভালোবাসা মানুষের জ্ঞানকে অন্ধ ও বধির করে দেয়। এছাড়াও ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী এবং আদরের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে সরাসরি ৩টি হাদিস শ্রবণ করেছেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, অর্থাৎ কোনো কল্যাণকর কাজে পথ প্রদর্শনকারী ব্যক্তি কল্যাণমূলক কাজ সমাপ্তকারীর মতোই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আমাদের নিকট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু ইগাসাতাল লিহফান, অর্থাৎ কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ এপিসোড ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমি যাত্রা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।